পদ্ম ফুল হাতে নিয়ে, পদ্ম হাতে নিয়ে। আর আজকে এরা কি ধরনের হিন্দু আমি জানি না, এরা আদৌ সনাতন ধর্ম পালন করছেন নাকি আমার মনে হয় ধর্ম নিয়ে ভণ্ডামি করছেন এই ভারতীয় জনতা পার্টি এবং তৎকালীন নেতৃত্ব। একটা ভণ্ড রাজনৈতিক দল, তারা ধর্মটাকে বর্ম করে তারা তাদের নিজেদের সিংহাসন লাভের জন্য, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা আজকে ধর্মটাকে, ভগবান রামকে পর্যন্ত রাস্তায় নামাতে কোথাও দ্বিধাবোধ করে। আজকে আমাদের ভাবতে অবাক লাগে যে কোথাও এরকম আছে ধর্মে, বলুন তো। কেসি আস্ফালন হচ্ছে, এখানে বলছে 1 কোটি লোককে রাস্তায় নামতে হবে। এরা কি ধর্ম প্রচারক? এরা ধর্মের ভালো চাইছে? আবার শুনছি কালকে শুভেন্দু অধিকারী বলেছেন 1 কোটি নয় 1.5 কোটি, যেন মনে হচ্ছে মানুষ যেন এদের কাছে কি দাসখত লিখিয়ে দিয়েছে নাকি, যে বিজেপির শুভেন্দু অধিকারী বলবে আর সবাই গিয়ে রাস্তায় নেমে পড়বে। এতই সনাতন ধর্মের এমন অবস্থা হলো, হিন্দু ধর্মের এমন অবস্থা হলো যে আজকে শুভেন্দু অধিকারীর কথায় মানুষ রাস্তায় নামবে। আরে আমি আবার বলি, আমরা যে স্লোগানটা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দিয়েছি, ভগবান মানুষের হৃদয়ে থাকুক, রাস্তায় নয়। রাস্তায় যারা নামাতে চাইছে তারা ধর্ম পালন করতে চাইছে না, তারা ধর্মের ভালো চাইছে না, তারা নিজেদের ভালো চাইছে। আর তাই বিগত দিনেও বলেছিলাম, আজকেও বলবো, যারা সত্যিকারের ধর্ম পালন করতে চান, বাংলার যে সংস্কৃতি ঐতিহ্য রয়েছে, সনাতন ধর্মের যে ঐতিহ্য রয়েছে, যে সত্যিকারের যারা সনাতন প্রেমী, যারা ধর্মপ্রেমী মানুষ, আমরা নিশ্চিত বিশ্বাসী যে তারা অন্তত এই ভণ্ডদের এবং যারা সত্যিকারে শুধু রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করতে চাইছে, তাদের কথায় না থেকে আপনারা বাড়িতে বাড়িতে, শুধু রামনবমী কেন, নবরাত্রি চলছে, অন্নপূর্ণা পুজো চলছে, বাসন্তী পুজো চলছে, কেন সেই পুজোর কথা তো কেউ বলছে না, শুধু রামনবমী বলছে। অস্ত্র হাতে নিয়ে নামতে হবে বলছে। কোন হিন্দু ধর্মের কথা বলুন তো যেখানে বলছে প্রতিহত করলে প্রতিশোধ নেব? কোন ধর্ম বলছে প্রতিশোধের কথা? হিন্দু ধর্মে, সনাতন ধর্মে কোথাও আছে? অহিংসা, প্রেম, শান্তির বাণী শুধু প্রচার করে গেছে আজকে যত ধর্মগুরু রয়েছে, মহাপুরুষরা রয়েছে। তাহলে আমরা প্রতিশোধ নেব। আমি আবার বলি, ভগবান রাম সহ, ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহ, বিবেকানন্দ সহ সবার কাছে অনুরোধ যে এই ভণ্ডদের, এরা যা করছে এরা নিজেরাও জানে না কি অপরাধ করছে, এদের অন্তত ক্ষমা করুন, এদের ক্ষমা করুন।